তো আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে নট গেট। নট গেট, তো নট গেটের যে কার্যনীতি সেটা কি দেখি আমরা, যদি এটা বর্তনীর সাহায্যে যদি দেখি আমরা কীরকমভাবে নট গেট কাজ করে। তো এখানে কি করা আছে, একটা ব্যাটারি, একটা রেজিস্ট্যান্স, আর এখানে একটা বাল্ব লাগানো আছে। তার সমান্তরালভাবে কি করা আছে, একটা সুইচ দেওয়া আছে, তার সমান্তরালভাবে একটা সুইচ দেওয়া আছে। তো এখন যদি সুইচটা আমি কি করি, অফ রাখি, তাহলে এখান থেকে ব্যাটারি থেকে কি যাবে, এখান থেকে কারেন্ট এদিকে যাবে, ঠিক আছে। যাওয়ার পর এখানে কি হবে, বাল্ব যেটা আছে সেটা হচ্ছে জ্বলবে, বাল্ব যেটা আছে সেটা হচ্ছে জ্বলবে। এখন যদি, তাহলে সুইচটা আমি কি করলাম, অফ রাখলাম, বাল্বটা জ্বললো, মানে এখানে অফ থাকলে এটা অন হচ্ছে। এবার আমি কি করছি, সুইচটা অন করে দিলাম। সুইচ যদি অন করে দিই তাহলে কি হবে, এখান থেকে কারেন্ট সোজা এই পথ দিয়ে যাবে, ঠিক আছে, সোজা এই পথ দিয়ে যাবে, কিন্তু এই পথ দিয়ে কী হবে, কারেন্ট যাবে না। তাহলে কী হবে, দেখা যাবে যে এই বাল্বটা হচ্ছে জ্বলছে না। তাহলে এক্ষেত্রে যখন অন রেখেছি সুইচটা তখন দেখা যাচ্ছে বাল্বটা অফ, যখন অফ রেখেছি তখন দেখা যাচ্ছে অন। তাহলে নট গেটের কার্যনীতি ঠিক এটাই, অর্থাৎ যখন আমি হাই দেবো তখন পাবো লো, এবং যখন লো দেবো তখন আমি পাবো হাই। তাহলে এখানে অফ রেখেছিলাম, ঠিক আছে, তাহলে এখানটা কি অফ রাখলে, সুইচটা অফ রাখলে দেখা যাচ্ছে বাল্বটা জ্বলছে, অন করলে দেখা যাচ্ছে বাল্বটা জ্বলছে না, এইভাবে কাজ করে। তো এই যে নট গেট এখানে বলা হচ্ছে কেন, এটাকে নট গেট কেন বলা হচ্ছে, বলছে নট গেট বলা হয় কারণ আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজের অবস্থা কখনো এক হয় না। আউটপুট ভোল্টেজের অবস্থা এবং ইনপুট ভোল্টেজের অবস্থা কখনো এক হয় না। অর্থাৎ নট গেটের ইনপুট ভোল্টেজ যদি নিম্ন থাকে তবে আউটপুট ভোল্টেজটা হচ্ছে উচ্চ থাকে, এবং ইনপুট ভোল্টেজ যদি উচ্চ থাকে তাহলে আউটপুট ভোল্টেজটা হচ্ছে নিম্ন থাকে। এই জন্যই বলা হচ্ছে নট গেট। আগের যে গেটগুলো অর গেট আমরা দেখলাম, অ্যান্ড গেট, সেখানে দেখা যাচ্ছে ইনপুট আর আউটপুটের মধ্যে একটা মিল ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু কখনো মিল থাকবে না, যেটা ইনপুটে থাকবে আউটপুটটা ঠিক তার বিপরীত হবে, ঠিক তার বিপরীত হবে। এই জন্য এই গেটকে অনেক সময় কি বলে, ইনভার্টার গেট নামে পরিচিত, ইনভার্টার গেট নামেও পরিচিত নট গেট। এবার ইলেকট্রনিক্স বর্তনীতে আমি কীভাবে নট গেটটা তৈরি করব, ইলেকট্রনিক্স বর্তনীতে আমি কীভাবে এটা নট গেটটা তৈরি করব। তো এখানে কি করা আছে, একটা ট্রানজিস্টর নেওয়া আছে, এখানে একটা ট্রানজিস্টর নিয়ে আছে, আমরা জানি এটা ইমিটার, বেস, কালেক্টর। ইমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স, বেসের সাথে একটা রেজিস্ট্যান্স যোগ করা আছে, কালেক্টর এটা। এবার এখানে কি করা আছে, একটা পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে, এখানে একটা পাওয়ার সাপ্লাই অবশ্যই দেওয়া। তো এই ছবিটাকে যদি আমরা একটু শর্ট ফর্মে দেখি তাহলে ঠিক এরকম ধরনের একটা ছবি পাবো, এরকম ধরনের ছবি পাবো, অর্থাৎ এটা আমি পাওয়ার সাপ্লাই দিতে পারবো, এখানে আমি পাওয়ার সাপ্লাই দিতে পারবো, আর এই জায়গাটায় হচ্ছে গ্রাউন্ড করা আছে, ঠিক আছে। ইমিটার, বেস, কালেক্টরকে আমি গ্রাউন্ড করে রেখেছি। এখন যদি আমি কি করলাম, এখানে পাওয়ার সাপ্লাই কত দিলাম, এখানে পাওয়ার সাপ্লাই আমি 5 ভোল্ট দিলাম, পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট দিলাম। এখানে এটা কি, এটা হচ্ছে আউটপুট আমি পাবো, এটা কি, এটা হচ্ছে ইনপুট। তাহলে এখানে একটা ট্রানজিস্টর লাগিয়েছি আমি, এখানে ইনপুট দিচ্ছি, এখানে আমি আউটপুট পাবো, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট। এখন যদি এটাকে আমি 0 করি, ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজ এখানে কত করলাম, 0 দিলাম, অর্থাৎ 0 দিলাম, নিম্ন অবস্থা দিলাম, ইনপুটটা নিম্ন অবস্থা দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে দেখি। ইনপুট যদি আমি নিম্ন অবস্থায় দিই তাহলে এখান থেকে 5 ভোল্ট আমি দিয়েছি, এখান থেকে আমি 5 ভোল্ট দিয়েছি, তাহলে এখান থেকে যখন আমি 5 ভোল্ট দেবো সেই ভোল্টেজটা ধরুন কারেন্ট দিকে ফ্লো করবে। এবার দেখো এখানে আমি কি করেছি, নিম্ন অবস্থা দিয়েছি, নিম্ন অবস্থা দিলে অর্থাৎ ভোল্টেজ কম দিলে কি হয়, বেসটা হচ্ছে চালু হয় না। তাহলে বেস যদি ঠিকমতো কাজ না করে তাহলে কি হবে, পুরো ট্রানজিস্টরটাই কি করবে, কাজ করবে না। আমরা পড়েছিলাম ট্রানজিস্টরের ক্ষেত্রে যে বেস যদি ঠিকঠাক কাজ করে তবে কি পুরো ট্রানজিস্টর হচ্ছে কাজ করবে, নাহলে কী হবে, কাট অফ রিজিয়নে থাকবে, ট্রানজিস্টর কাট অফ রিজিয়নে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, এটাকে আমি নিম্ন অবস্থা দিয়েছি, তার ধরুন কী হবে, এখানে কোনো রকম ভাবে পাওয়ার সাপ্লাই যাচ্ছে না, তার জন্য এখানে কি হচ্ছে, তোমার এখানে হচ্ছে গিয়ে ট্রানজিস্টরটা অফ থাকছে। তাহলে এখানে যে ভোল্টেজটা থাকবে আর এখানে যে ভোল্টেজটা থাকবে দুটো কি থাকবে, একই থাকবে, কারণ ট্রানজিস্টর কোনো রকম কারেন্ট ফ্লো করছে না, ট্রানজিস্টর অফ অবস্থায় আছে। তাহলে এখানে আমি 0 দিচ্ছি, এখানে আমি পাচ্ছি কত, 1। 5 দিলে এখানেও কত পাবো, 5 ভোল্টই পাবো। তাহলে নিম্ন অবস্থার জন্য আউটপুট ভোল্টেজ আমি কত পাচ্ছি, উচ্চ অবস্থা। তাহলে এখানে 0 দিচ্ছি, এখানে আমি 1 পাচ্ছি। আবার যদি অল্টারনেটিভভাবে এখানে আমি কত দিলাম, পাওয়ার সাপ্লাই দিলাম, পাওয়ার সাপ্লাই ভালো রকম পাওয়ার সাপ্লাই দিলাম, তার ধরুন কী হলো, বেসটা ঠিকঠাক কাজ করছে, তাহলে পুরো ট্রানজিস্টারটা এখন চালু হলো, পুরো ট্রানজিস্টারটা চালু হলো। ট্রানজিস্টার চালু হচ্ছে, এখানে দেখো এটা কত আছে, গ্রাউন্ড করা আছে, গ্রাউন্ড মানে কি, 0 ভোল্ট, গ্রাউন্ড মানে হচ্ছে 0 ভোল্ট।
এবার একটা জিনিস দেখো, এই ট্রানজিস্টরের যে রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্স খুবই কম থাকে, ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স খুবই কম থাকে। তাহলে এক্ষেত্রে কী হবে, এটা হচ্ছে আমি মোটামুটি একটা ভোল্টেজ দিয়েছি, তার জন্য ট্রানজিস্টরটা চালু হয়েছে। এখানে দেখো এই ট্রানজিস্টরকে চালু হয়ে গেছে, ট্রানজিস্টর রেজিস্ট্যান্স কত, নেগলিজিবল, ট্রানজিস্টর রেজিস্ট্যান্স খুবই কম হয়। এটা কত, গ্রাউন্ডে আছে, গ্রাউন্ডে থাকার মানে কি, ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত, 0 ভোল্ট। তাহলে এই যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কী হবে, পুরো একটা কারেন্ট প্রবাহিত হতে থাকবে, পুরো একটা কারেন্ট প্রবাহিত থাকবে। এখন দেখো এটা যদি একটা রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এটা কি হবে, একটা লম্বা লাইনের মতো মনে হবে। তাহলে এইখানে যদি 0 ভোল্ট থাকে, এইখানেও কত ভোল্ট হয়ে যাবে, 0 ভোল্ট, এবং এর মধ্যে দিয়ে কী হবে, একটা ভালো রকম কারেন্ট প্রবাহিত হতে হবে, ভি সমান আইআর, যাতে এই জায়গায় ভোল্টেজটা কী হবে, 0 হয়ে যায়। এই জায়গায় যেহেতু 0 আছে, এই জায়গায় কী হবে, 0 হবে। কারণ ট্রানজিস্টরটা কী করছে তখন, ট্রানজিস্টরটা হচ্ছে গিয়ে তখন কাজ করছে, চালু হয়ে গেছে, তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট প্রবাহিত হলে এখানে যদি 0 হয়, এখানেও কত হবে, 0 হবে। তাহলে এখানে আমি দিচ্ছি কত, 1 দিচ্ছি, এখানে তার ধরুন কত পাচ্ছি আমি, এখানে 0 পাচ্ছি। তাহলে প্রথমে 0 দিয়েছিলাম, ট্রানজিস্টর অফ ছিল, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এইখানে যে ভোল্টেজ, এখানেও সে ভোল্টেজ দেখা ছিল 5, অর্থাৎ 1 অবস্থা, 0 দিচ্ছি 1 অবস্থা। এরপর আমি দিলাম, এখানে ধরো 5ই দিলাম। তাহলে এখানে কী হবে, ট্রানজিস্টরটা চালু হয়ে গেলে, ট্রানজিস্টর চালু হয়ে গেলে কি কারেন্ট ফ্লো করতে থাকবে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে শুরু করলো। এবার দেখো ট্রানজিস্টর রেজিস্ট্যান্স হচ্ছে কি, খুবই কম, তাহলে কি এর মধ্যে দিয়ে কারেন্ট পুরো ফ্লো হবে। এখানে যদি গ্রাউন্ড থাকে, 0 ভোল্ট থাকবে, তার মানে তাহলে এখানেও কী হবে, 0 ভোল্ট, তার মানে কি আউটপুটটা আমি কী হবে, 0 ভোল্ট পাবো, অর্থাৎ ওয়াই হচ্ছে 0 পাবো। তাহলে এখানে আমি যা দিচ্ছি, এখানে তার উল্টোটা হচ্ছে। এইভাবে কি হচ্ছে, ইলেকট্রনিক বর্তনীতে নট গেটটা কাজ করে। এরপর আমরা ট্রুথ টেবিল আর প্রতীক চিহ্ন যদি আমরা দেখি, তো প্রতীক চিহ্ন বলতে ঠিক এরকম ধরনের প্রতীক চিহ্ন একটা দেওয়া হয়, ঠিক আছে, ত্রিভুজাকৃতি, আর এখানে কি একটা গোল মতো দেওয়া হচ্ছে, এটা হচ্ছে নট গেটের প্রতীক। এছাড়া অনেক সময় কি করা হয়, এই যে গোল মতো এটা অনেক সময় সামনেতেও দেওয়া থাকে, ঠিক আছে, এটাও অনেক সময় নট গেটকে বোঝায়। তো সব থেকে বেশি প্রচলিত হচ্ছে এটা, সব থেকে বেশি প্রচলিত হচ্ছে এটা, এই চিহ্নটা ব্যবহার করা হচ্ছে, এই প্রতীকটা, সিম্বলটা ব্যবহার করা হচ্ছে। আর এটা ব্যবহার করা হয় কিন্তু খুবই কম, ঠিক আছে, তার জন্য আমরা কি করব, নট গেটে যদি সিম্বল হয় তাহলে এটাই ব্যবহার করব, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এবার এক্ষেত্রে যেটা সমীকরণ যেটা থাকে, ওয়াই সমান হচ্ছে এ বার, বা এ নট অনেক সময় বলা আছে, এ বার বলা আছে, মাথায় একটা দাগ দেওয়া আছে এ বার, অর্থাৎ ওয়াই ইকুয়ালস নট এ, ওয়াই ইকুয়ালস নট এ, ঠিক আছে, বলা হচ্ছে ওয়াই ইকুয়ালস এ নট এ। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, যদি আমি ইনপুট আর আউটপুট যেটা আছে ট্রুথ টেবিল যদি দেখি, তাহলে আমি এখানে কি বসালাম, প্রথমে ইনপুটটা 0 বসালাম, 0 বার যদি থাকে তাহলে কী হবে, তার বিপরীতটা হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, 0 কমপ্লিমেন্ট কত, 1, তাহলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবার যদি 1 বসায়, এখানে 1 যদি বসায়, তার বিপরীতে কী হবে, 0, কারণ আমরা যদি 0 কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট হচ্ছে 0, এই দুটোই থাকে আমরা জানি। তাহলে কী হবে, উল্টোটা হয়ে যাবে, মাথায় এই চিহ্নটা থাকা মানে হচ্ছে পুরো জিনিসটা কি উল্টো হয়ে যাবে, যেটা থাকবে তার উল্টো। তাহলে এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। আউটপুট তরঙ্গরূপ যদি আমরা দেখতে চাই, আউটপুট তরঙ্গরূপ, তাহলে প্রথমে যখন 0 দেব, আউটপুট কত হবে, হাই হলো। এরপর আমি আবার কি দিলাম, ইনপুট হাই দিয়েছি, দেখো তাহলে আউটপুটটা কী হবে, নিচে চলে যাবে। আবার ইনপুট লো দিয়েছি, আউটপুট হাই, ইনপুট হাই, আউটপুট লো, ইনপুট লো, আউটপুট হাই, ঠিক এরকমভাবে কাজ করছে। তাহলে যেটা আমি দেবো তার বিপরীত অবস্থার সৃষ্টি হবে, এটা হচ্ছে নট গেট। এখানে কয়েকটা জিনিস আমাদের নোট করে রাখতে হবে, মনে রাখতে হবে, যেমন হচ্ছে অর অ্যান্ড নট, এই তিনটে গেটকে মৌলিক গেট বলা হয়, তিনটে গেটকে মৌলিক গেট বলা হয়। কেন বলা হয়, বলছে অন্য কোনো লজিক গেট হলো এই তিনটি মৌলিক গেটের কোনো না কোনো রকমের সমন্বয়, ঠিক আছে, অন্য কোনো যদি লজিক গেট থাকে সেটা হচ্ছে তিনটি মৌলিক গেটের কোনো না কোনো সমন্বয়, সেই জন্য এই তিনটে গেটকে বলা হচ্ছে মৌলিক গেট। শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, অর অ্যান্ড নট, এই তিনটেকে হচ্ছে মৌলিক গেট বলা হচ্ছে। এমসিকিউ টাইপের দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোনটি মৌলিক গেট উল্লেখ করো, ঠিক আছে, এমসিকিউ টিক চিহ্ন দাও, অর অ্যান্ড নট, এই তিনটে গেট। এরপরেও আমরা এই যে অর অ্যান্ড নট গেট করলাম, এছাড়াও আরও গেট আছে, নর গেট আছে, ন্যান গেট আছে, আরও এক্স অর, এক্স নট, এরকম ধরনের অনেক গেট আছে। তো তাদের মধ্যে থেকে নর আর ন্যান গেট, এই দুটো গেট, এই দুটোর একটা বিশেষত্ব আছে, যে এই দুটো গেট যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব, অনেক রকম লজিক গেটই তৈরি করতে পারি, ঠিক আছে, এই নর আর ন্যান্ড, এই দুটো গেটকে নিয়ে আমরা সব ধরনের লজিক গেট তৈরি করতে পারবো, নর আর ন্যান্ড গেটকে দিয়ে।
তার জন্য এদেরকে বলা হচ্ছে সর্বজনীন লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট বলা হচ্ছে, সর্বজনীন লজিক গেট বলা হচ্ছে। নর আর ন্যান্ড এই দুটো গেটকে বলা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। কারণ কি এই দুটো গেট ব্যবহার করে আমরা কি করছি, সব ধরনের লজিক গেট তৈরি করতে পারবো। তার জন্য বলা হচ্ছে সর্বজনীন লজিক গেট। এইটা আমাকে মনে রাখতে হবে, এই দুটো জিনিস, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে সর্বজনীন লজিক গেট। ন্যান্ড আর নরকে বলা হচ্ছে সর্বজনীন লজিক গেট। এখানে একটা উপপাদ্য যেটা আমাদের কাজে লাগবে নর গেট আর তোমার হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন ধরনের বাইনারি অপারেশন করার জন্য ডি মর্গ্যানের উপপাদ্য। কি বলা হচ্ছে যে এই যে দুটো ইনপুট এ প্লাস বি তার মাথায় বার আছে, এ প্লাস বি তার মাথায় বার আছে, এটার সমান আমি কি লিখতে পারি, এটার সময় লিখতে পারি আমি এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার। ঠিক আছে, দেখো এখানে এ প্লাস বি তার মাথায় বার, সেটাকে আমি লিখতে পারি এ বার ইন্টু বি বার। আর 2 নম্বর যেটা সেটা হচ্ছে এ ইন্টু বি তার মাথায় বার যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে এ বার প্লাস বি বার। তো মনে রাখার নিয়ম হচ্ছে যদি এরকম থাকে এ প্লাস বি তার মাথায় বার থাকে তাহলে এই প্লাসটা হয়ে যাবে, প্লাসটা গুণ হিসেবে হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে গুণ, প্লাসটা হয়ে যাবে গুণ। দেখো গুণ হয়ে গেছে, এবার বি বার আলাদা আলাদা হয়ে গেছে। যদি থাকে এরকম এ ডট বি, ঠিক আছে, এ ইন্টু বি তার মাথায় বার যদি থাকে তাহলে সেটা কি মাঝখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাসটা গুণ হয়ে গেছে, গুণটা প্লাস হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই দুটো উপপাদ্য আমাদের কাজে লাগবে বিভিন্ন বাইনারি অপারেশন করার জন্য। তো এরপরে আসবো আমরা নর গেট। নর গেটটা কি, এক্ষেত্রে কি করা হয়, একটা অর গেট আর একটা নট গেট এই দুটো যোগ করে দিয়ে কি পাওয়া যায়, নর গেট পাওয়া যায়। অর আর একটা নট, অর্থাৎ অর গেটের আউটপুটের সাথে যদি তোমার হচ্ছে একটা আউটপুটটা যদি হচ্ছে নট গেটের ইনপুট হিসেবে কাজ করে তাহলে আউটপুট যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নট গেট, নট গেটের আউটপুট। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, একটা অর গেট আর একটা নট গেট, ঠিক আছে, এই দুটো যোগ করে দিলে আমি ঠিক এরকম ধরনের পাবো। তো অনেক সময় প্রতীক চিহ্ন হিসেবে এটাও ব্যবহার করা হয়, এটাও ব্যবহার, কিন্তু সব থেকে বেশি প্রচলিত হচ্ছে এটা অর গেট যেমন আমরা লিখি, আর নট গেটের ক্ষেত্রে এখানে একটা শুধুমাত্র গোল, ঠিক আছে, শুধুমাত্র একটা গোল করে দিলে হচ্ছে তোমার নর গেট আমি পেয়ে যাব। নর, নর মানে হচ্ছে অর প্লাস নট, অর প্লাস নট, ঠিক আছে, নট গেট হয়ে যাচ্ছে, অর প্লাস নট করে দিলে নট গেট হয়ে যাচ্ছে, ঠিক এরকম ধরনের। তো এটাকে কীভাবে লিখবো আমি, আমরা জানি অর গেটের ক্ষেত্রে ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, আর নট গেটের ক্ষেত্রে কি হয়, মাথায় একটা বার চিহ্ন চলে আসে, তাহলে ঠিক অর গেট প্রথমে আছে অর গেট এ প্লাস বি, তার মাথায় আছে নট, তারপরে নট, নটের মাথায় কী করে, মাথায় একটা বার চলে আসে, তাহলে এ প্লাস বি বার, এ প্লাস বি বার, ঠিক আছে, হোল বার, ঠিক আছে, পুরোটা বার হয়ে গেল। তাহলে ওয়াই ইকুয়ালস নট এ অর বি, ওয়াই ইকুয়ালস নট এ অর বি, এইভাবে পড়া হবে, কারণ ওয়াই ইকুয়ালস এ অর বি এভাবে পড়ছিলাম, মাথায় একটা বার আছে তার জন্য নট এ অর বি এইভাবে পড়া হচ্ছে। যদি ট্রুথ টেবিলে আমরা দেখি তাহলে কি হবে, তাহলে প্রথমে আমি কী করবো, ইনপুট কত নেবো, 0 0, তাহলে 0 0 নিলাম, তাহলে 0 0 যদি নিই তাহলে অর গেটের ক্ষেত্রে আমি কি পাবো, অর গেটের ক্ষেত্রে আমি দেখো এখানে কত পাচ্ছি, 0 প্লাস 0 করলে আমি কী পাবো, 0 পাবো, 0, তাহলে 0-র মাথায় বার হলে কি হবে, 0-র মাথায় বার হলে 1 হয়ে যাবে, তাহলে 1 হয়ে গেছে, দেখতে পেয়েছো, আউটপুট হচ্ছে 1, আউটপুট 1 আমি পেয়ে যাচ্ছি। 0 প্লাস 0 যোগ করলে 0, তার মাথায় বার, তার মানে কি 0-র কমপ্লিমেন্ট কত হবে, 1, 0 আর 1, 0 1 যোগ করলে আমি কত পাবো, 0 প্লাস 1 যোগ করলে আমি 1 পাবো, 0 প্লাস 1 যোগ করে গেলে আমি 1 পাবো। অর গেটের ক্ষেত্রে আমরা জানি হাই পাই, তাহলে 0 প্লাস 1 যোগ করলে হচ্ছে 1, তার মাথায় বার মানে 0। আবার দেখো 1 0, 1 প্লাস 0 যোগ করলে 1 পাবো, তার মাথায় বার মানে হচ্ছে 0। আবার 1 প্লাস 1, 1 প্লাস 1 যোগ করলে আমি কত 1 পাবো, বার তোমার হচ্ছে অর গেটের ক্ষেত্রে 1 যেটা হয় 1, তার মাথায় আবার কি বার আছে, তার মানে কি তার বিপরীত হয়ে যাবে কমপ্লিমেন্ট, তাহলে 1-এর কমপ্লিমেন্ট হচ্ছে 0। তাহলে দেখা যাচ্ছে শুধুমাত্র আমি কি পাচ্ছি, যখন এখানে ইনপুটটাই লো ছিল তখনই কিন্তু একটা আমি আউটপুট হাই পেয়েছি, বাকি সবগুলোতে দেখো কম্বিনেশন কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি যদি তরঙ্গরূপটা দিকে আউটপুট তরঙ্গরূপ, তাহলে এক্ষেত্রে যখন আমি কি করেছি 0 0 দিয়েছি, এখানে তোমার হচ্ছে এখানে 0 দিয়েছি, 0 0 দিয়েছি, এ 0 বি 0, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আউটপুটটা হাই পেয়েছি, আউটপুটটা হাই পেয়েছি, এই টাইম পর্যন্ত হাই। তারপর আবার যখন আমি এটা 0 করেছি, বিটা 1 করেছি, তখন কি হয়েছে 0 পেয়েছি, তার মানে কি 0। তারপর দেখো বাকি সব যেগুলো আমি যদি বসাই তাহলে দেখা যাবে যে তোমার হচ্ছে গিয়ে এটা আমি যদি হাই লো করি এটাও লো, তাহলে হাই হাই যদি করি আমি এটা হচ্ছে লো, ঠিক এই ধরনের। তাহলে আউটপুটটা হচ্ছে একবার শুধুমাত্র হাই, যখন আমি কি ইনপুট যেটা আছে সেগুলো হচ্ছে 0 0 নিম্ন অবস্থায় থাকবে তখন আমি পাবো, বাকিগুলো কি হচ্ছে সব লো অবস্থায় পাবো। এটা হচ্ছে নট গেট বলা হচ্ছে, অর প্লাস নট, পড়া হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, বর্তনী চিহ্ন তোমার হচ্ছে প্রতীক যেটা সিম্বল হচ্ছে সার্কিট এটা।
সিম্বল হচ্ছে এটা। এরপর আসবো এই যে নর গেট, এই নর গেটের সাহায্যে কি করব, মৌলিক গেট গঠন। মৌলিক গেট বলতে কোনগুলো করলাম আমরা, অর গেট, অ্যান্ড গেট, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা গঠন করব। তো নর গেট ব্যবহার করে আমাকে করতে হবে অর অ্যান্ড। প্রথম যেটা হচ্ছে নর গেট থেকে আমি অর গেট করব, নর গেট থেকে অর গেট করব। কী করে করব, তাহলে এখানে একটা নর গেট নিয়েছি আমি, দেখো অনেকগুলো এক বা একাধিক আমি নিতে পারি। তাহলে নর গেটের আউটপুট কি পাবো আমি, এখানে নর গেটের আউটপুট ওয়াই সমান হচ্ছে এ প্লাস বি হোল বার, এ প্লাস বি তার হোল বার পেলাম। এবার দেখো আবার একটা আমি নর গেট নিলাম, আবার একটা আমি নর গেট নিয়েছি। এবার দেখো নর গেটের ক্ষেত্রে প্রথমে অর গেট আসে, অর গেটে দুটো ইনপুট থাকে, তাহলে কি করে এই ইনপুটটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিলাম। তার মানে কি একই রকমের ইনপুট এইদিকেও যাচ্ছে এদিকেও যাচ্ছে করতে পারি আমি, ঠিক আছে, যেহেতু দুটো পাচ্ছি। তাহলে এখানে এ প্লাস বি বার, এখানে এ প্লাস বি বার হলো, ঠিক আছে হলো। এরপরে যখন আউটপুটটা আমরা কি পাবো, আউটপুট এখানে কি পাবো, আউটপুটটা হচ্ছে এটা প্লাস এটা তার হোল বার। তাহলে এখানে পাওয়ার কথা ছিল কি আমার, এখানে ওয়াই যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি বার প্লাস দিয়ে এ প্লাস বি বার, ঠিক আছে, তার মাথায় কি হচ্ছে বার। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, এটা আর এটা, ঠিক আছে, এই দুটো যদি আমি যোগ করি তাহলে এ প্লাস বি বারই পাবো আমরা। তার কি হবে, এ প্লাস বি বার, এই দুটো যোগ করলে যেমন এ প্লাস এ যোগ করলে আমি এই পাচ্ছি, ঠিক আছে, তাহলে সেরকমভাবে টু এ কখনো না, এ প্লাস এ যোগ করলে যেমন হচ্ছে এ পাচ্ছি, তেমন এ প্লাস বি বার, এ প্লাস বি বার যোগ করলে আমি কত পাবো, এ প্লাস বি বারই পাবো। আর তার মধ্যে একটা বার ছিল সেটা এখানে বসে গেল, এ প্লাস বি ডবল বার, ঠিক আছে, এ প্লাস বি ডবল বার। ডবল বার মানে কি, এটার কি হচ্ছে একবার উল্টে গেল, উল্টে যাওয়ার পর আবার কি তারপরে উল্টে গেল। যেমন ধরো এ প্লাস বি এর মানটা কত হয়েছে, জিরো হয়েছে, ধরে নিচ্ছি কত, এ প্লাস বি এই যে মানটা ধরে এটাও জিরো এটাও জিরো, জিরো জিরো করলে কত হচ্ছে, জিরো পাচ্ছি আমি। জিরোর এই প্রথম বারটা যখন আমি সরাবো, প্রথম বারটা আমি সরাবো, ধরো জিরো পেয়েছি আমি, এইটা করে কত পেয়েছি, জিরো। তাহলে জিরো এর বার দুটো বার আছে, জিরোর বার, জিরোর প্রথমে একটা বার তুললাম, একটা বার তুললে কত হচ্ছে, জিরোর একটা বার তুললে আমি কত পাবো, ওয়ান পাবো, কত পাবো, ওয়ান, ওয়ান পেলাম। তার মাথায় আবার বার কত 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 হবে, এটা জিরো হলো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে জিরো যদি মাথায় আমি একটা বার তুলে ফেলি, ঠিক আছে, একটা বার যদি আমি তুলি তাহলে সেইখান থেকে কি পাবো আমি, একটা ওয়ান পেয়ে যাবো, কারণ কমপ্লিমেন্ট হয়ে যাবে, বার বলতে কি কমপ্লিমেন্ট, তাহলে একটা কমপ্লিমেন্ট পেলাম। তার আবার মাথায় বার আছে, ওয়ান পেলাম এইটা, তার আবার মাথায় বার আছে কত হবে, জিরো হচ্ছে, তাহলে এই যে জিরোটা যেটা ছিল সেটাই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কী হবে, এ প্লাস বি যেটা ছিল সেই মানটা আমি পাবো। এটা ওয়ান যদি হতে পারতো তাহলে আমি কি পেতাম, ওয়ানই পেতাম। ওয়ান এর মাথায় ডবল বার মানে কি, ওয়ানই পাবো আমি, তাহলে এ প্লাস বি ডবল বার, এটা থেকে আমি পাবো এ প্লাস বি। তারপরে যদি আমি নর গেট থেকে অ্যান্ড গেটের কথায় আসি, নর থেকে অ্যান্ড গেট, তাহলে আমরা যদি নর গেটের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো ইনপুট থাকবে, তাহলে এক্ষেত্রে কী করলাম, দুটো ইনপুট দেওয়া হয়েছে, সেটা কি আমি একই রকমের ইনপুট দিয়েছি, একটা সোর্স থেকে নিয়ে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, দুটো দিয়েছি, এভাবে দিলাম আমি। তাহলে এখান থেকে কি পাবো, এ বার আমি পাবো, কেন, এ প্লাস এ তার মাথায় বার, এ প্লাস এ তার মাথায় এ প্লাস এ যোগ করলে কত হবে, এই পাবো, তার মাথায় বার সেটা আছে, এ বার হয়ে গেল। এখান থেকে কি করেছি, আর একটা বি ইনপুট দিয়েছি আমি, ঠিক আছে, দুটো যেহেতু নর গেট ব্যবহার করতে হচ্ছে আমাকে, সেই জন্য আমি দুটো আলাদা আলাদা ইনপুট দিয়েছি, ঠিক আছে। এবার দুটো এখানে ইনপুট থাকে সেজন্য কি এটাকে এরকমভাবে দিয়েছি আমি, সাপ্লাই থেকে দুটো দিয়েছি। তাহলে এখান থেকে কি পাবো, বি বার, কেন বি প্লাস বি তার মাথায় বার, বি প্লাস বি তার মাথায় বার, তাহলে হচ্ছে বি বার আসবে, হলো। এখানে তাহলে যাচ্ছে কত, এবার প্লাস বি বার, এবার প্লাস বি বার, তার মাথায় বার হবে, আউটপুটটা কি পাবো, এইটা প্লাস এইটা তার মাথায় বার আসবে, তাহলে এবার প্লাস বি বার তার মাথায় বার। এবার দেখো এইখানে হচ্ছে গিয়ে কাজ। তো আমরা কি দেখলাম যে ডি মর্গানের উপপাদ্য যখন বলছি তোমার হচ্ছে এ বার এ প্লাস বি বার তখন যখন থাকে তখন মাঝখানে কি হয়েছে, গুণ হয়ে যায়, দেখলাম আমরা ডি মর্গান এ প্লাস বি তার মাথায় যদি বার থাকে, এ প্লাস বি তার মাথায় যদি বার থাকে, এ প্লাস বি তার মাথায় যদি বার থাকে তাহলে কি হয়ে যায়, এবার ইন্টু বি বার হয়ে যায়, ঠিক আছে, এবার ইন্টু বি বার। আর এতে দুজনের তো দেখো বার ছিল একটা, এবার বি বার ছিল তার মাথায় একটা, তাহলে কি হবে, এ ডবল বার ইন্টু বি ডবল বার হয়ে গেল, কারণ এই বারগুলো তো ছিলই নিজেদের মধ্যে, আর বাকি এই বারটাকে ভাগ হয়ে যাচ্ছে, প্লাস ছিল গণিত হয়ে গেছে। তাহলে এ বার বি বার, এ ডবল বার মানে কি এ পাবো আমরা, ঠিক এরকম জিনিস, জিরো ডবল বার মানে কি জিরো, বি ডবল বার মানে তাহলে এখানে পাবো এ বি। তাহলে এ বিটা কি, অ্যান্ড গেট, এখানে কি এ প্লাস বি অর গেটের ক্ষেত্রে আউটপুট। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে নর থেকে নট, এখানে কি নট গেট দেখানো আছে, ইনপুটটা নিয়ে এসি, এখান থেকে দেখো কি হচ্ছে,
এ প্লাস এ যদি আমি যোগ করি তাহলে কি পাবো, আমি এ প্লাস এ যোগ করলে এখানে আমি এ প্লাস এ যোগ করলে এই পাবো, তার মাথায় কি হবে নট বা বার, তাহলে এবার আমি পাচ্ছি নট গেট। নট গেট এটাই তো তোমার হচ্ছে আউটপুট। তাহলে এইভাবে কি হচ্ছে, আমি বিভিন্ন ধরনের এক বা একাধিক নট গেট ব্যবহার করে কি করছে, বিভিন্ন ধরনের আমি গেট তৈরি করছি, মৌলিক গেট তৈরি করছি, অর অ্যান্ড নট। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেট এক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট যুক্ত হয়ে কি করছে, ন্যান গেট তৈরি করছে। তো এক্ষেত্রে অ্যান্ড গেটের আউটপুটের সাথে নট গেট যুক্ত হয়ে কী করছে, নট গেটের আউটপুট তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে কি সার্কিট যদি প্রতীক যদি আমরা দেখি, সিম্বল যদি দেখি, তাহলে ঠিক এরকম ধরনের ন্যান্ড অ্যান্ড আর একটা হচ্ছে নট দিয়ে যোগ করে ঠিক এরকম ধরনের একটা গেট তৈরি হয়। ঠিক আছে, এরকম ধরনের একটা গেট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ন্যান্ড গেট বলা হচ্ছে সব থেকে বেশি। যদি আমরা পড়তে থাকি, কীভাবে পড়বো সমীকরণ, ওয়াই সমান হচ্ছে এ অ্যান্ড বি বার, এ অ্যান্ড বি হোল বার, এ অ্যান্ড বি হোল বার আমি পাবো। ওয়াই ইকুয়ালস নট এ অ্যান্ড বি, ওটা কি ছিল, ওয়াই ইকুয়ালস নট এ অর বি ছিল, এটা কি এ অ্যান্ড বি আছে, আর কিছু নেই। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আমি যদি জিরো জিরো আউটপুট ইনপুট দিই কী হবে, এই জায়গায় কী হচ্ছে, এই জায়গায় জিরো জিরো দিচ্ছি, জিরো জিরো দিলে কী হবে, জিরো জিরো দিলে প্রথমে অ্যান্ড গেট কী করবে, দুটোর গুণ করবে, তাহলে জিরো জিরো করলে জিরো, তার মাথায় বার আছে, তার মানে কি তার কমপ্লিমেন্ট, জিরোর কমপ্লিমেন্ট ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে গেছে। আবার জিরো ওয়ান গুণ করলে জিরো, জিরো তার মাথায় হচ্ছে গিয়ে ওয়ান, জিরো তার মাথায় বার আছে, তার মানে কি ওয়ান হয়ে যাবে। আবার দেখো ওয়ান জিরো গুণ করলে জিরো, তার মাথায় আবার বার আছে, তার মানে কি ওয়ান হয়ে যাবে। ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, তার মাথায় বার, মানে হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। এই হচ্ছে আউটপুট পাচ্ছি আমরা। আউটপুট তরঙ্গ রূপটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কি, যে তিন ক্ষেত্রে হচ্ছে কি তোমার হচ্ছে এক করে আছে, তোমার তিন ক্ষেত্রে এক করা হচ্ছে, এখানে কি বসানো হচ্ছে জিরো জিরো, ঠিক আছে, ওয়ান ওয়ান, এইটে ইনপুটের ক্ষেত্রে এ জিরো জিরো ওয়ান ওয়ান, বি এর ক্ষেত্রে জিরো ওয়ান জিরো ওয়ান, জিরো ওয়ান জিরো ওয়ান করেছি আমি। তাহলে আউটপুটটা দেখা যাচ্ছে এক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান 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 এসেছে, ওয়ান 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 আমি করেছি হাই, আর তারপরে কি হচ্ছে লো, এই টাইম সময় কি সেটা হচ্ছে লো। তাহলে এই টাইমের মধ্যে কি হচ্ছে হাই হয়েছে, এই টাইমে কি হচ্ছে লো হয়েছে, শুধুমাত্র একবারই লো হচ্ছে। তাহলে এটা হচ্ছে তার আউটপুট তরঙ্গরূপ। এছাড়া আরও আমি যদি বিভিন্ন নিতে পারতাম, আবার যদি ওয়ান জিরো জিরো ওয়ান এভাবে নিতে পারতাম, তাহলে আউটপুট আরও এভাবে তরঙ্গরূপটা হয়ে যেত। তো এখানে কি করব, ন্যান গেট ব্যবহার করে আমি হচ্ছে বিভিন্ন মৌলিক গেট গঠন করব, ন্যান গেট ব্যবহার করে, যেমন নট গেট ব্যবহার করে করছিলাম, এখানে ন্যান গেট, ন্যান থেকে অর। তাহলে এখানে একটা ন্যান গেট নিয়েছি, দুটো ইনপুট আছে, সেজন্য কি হচ্ছে একটা ইনপুট থেকে এইভাবে সাপ্লাই দিয়ে দিয়েছি, দুটো করে দিয়েছি, ঠিক আছে, এইভাবে দুটো করে দিচ্ছি। তাহলে এখান থেকে অ্যান্ড এ গুণ করলে এ পাবো, তার আবার নট, তাহলে এ নট সেটা করে দিয়েছে, এখান থেকে বি নট একইভাবে এ নট বি নট, এ নট ইন্টু বি নট, তার মাথায় কী হবে বার বসবে, এবার বিবার, এই দুটো গুণ করলে এ বার বিবার, তার মাথায় কি একটা বার বসবে, বার বসে গেছে, ঠিক আছে, এটা গুণ করেছি, তার মাথায় বার হয়ে গেছে। এরপরে কি হচ্ছে দেখো, আবার সে ডি মর্গান উপপাদ্য, মাঝখানে যদি গুণ থাকে কি হয়, যোগ হয়ে যায়, মাঝখানে গুণ থাকলে যোগ হয়ে যায়, সেটাই করা আছে, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে এ ডবল বার বি ডবল বার, এখান থেকে আমি এ প্লাস বি পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে কী করলাম, আমি ন্যান গেট থেকে অর গেট তৈরি করলাম, ঠিক এইভাবে ন্যান গেট থেকে অর গেট তৈরি করতে হবে, আমাকে দরকার কি এ প্লাস বি, অর গেটের আউটপুট এইভাবে তৈরি করতে হবে। ন্যান গেট থেকে অ্যান্ড গেট যদি আমি তৈরি করি, তাহলে ন্যান গেট দেওয়া ছিল, তাহলে এ বি দুটো ইনপুটটাকে আমি কী করলাম দিলাম, দিলে এখান থেকে কী হবে এ বি, তার বার হয়ে গেল। এখানে কী করলাম আরও একটা যোগ করে দিলাম, এ বি বার দুটো এখানে চলে গেল, তাহলে এ বি বার গুণ করলে এ বি বারই হবে, ঠিক আছে, এ বি বারের স্কোয়ার হবে না কখনো, এই দুটো গুণ করলে তার মাথায় একটা বার চাপবে, তার মাথায় একটা বার চেপে গেছে। তাহলে এখান থেকে এ বি এর ডবল বার মানে কি, এই শুধুমাত্র এ বিটাই পাবো, ঠিক আগে যেরকম একটা নট গেট থেকে অর গেট তৈরি করছিলাম, ঠিক একই রকমভাবে এটাই পাবো আমরা, ঠিক আছে, এটা থেকে এ বি আমি পাবো। ন্যান গেট থেকে আমি কি করব, নট গেট, তাহলে এখানে কি বললাম ন্যান গেটটা রাখলাম, ন্যান গেটের পর এখান থেকে দুটো ইনপুট দিয়েছি, একই রকমের এ দিয়েছি ইনপুট, তাহলে এখান থেকে কি এ গুণ করলে এ, তার মাথায় কি হচ্ছে বার, এ গুণ করলে এ পাবো, তার মাথায় বার আসবে, তাহলে এ বার, তাহলে এটা কি ইনপুটটার অপোজিট দেবে আমাকে, সেজন্য এটা কি নট গেট তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে কি হচ্ছে বিভিন্ন ধরনের অর গেট, নট, আর তোমার হচ্ছে অ্যান্ড গেট তৈরি করা, যত মৌলিক গেটগুলি তৈরি করছে নট গেটের সাহায্যে বা ন্যান গেটের সাহায্যে। তার জন্য এই ন্যান গেট এবং নট গেটকে বলা হচ্ছে সর্বজনীন গেট, ইউনিভার্সাল গেট। তো এই জিনিসগুলো কী করছে আমাকে মনে রাখতে হবে, লজিক খাটিয়ে এগুলোকে এক গেট থেকে অন্য গেটে
আমাকে তৈরি করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে এইসব জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেবে, 2 নম্বর হয়তো করতে দিতে পারে, যে নট গেট থেকে তুমি অর গেট তৈরি করো, ন্যান্ড গেট থেকে তোমাকে অ্যান্ড গেট তৈরি করো। তাহলে এই জিনিসগুলো আমাকে ঠিকঠাক ভাবে করতে হবে, বুঝতে হবে।